সবাই শুনেছি, বিশেষত যে সমস্ত পেরেন্টসদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আবার এই মেধা কথাটাকে ইংলিশে বলা হয় ব্রিলিয়ান্ট। প্রত্যেক পেরেন্টসদের ড্রিম থাকে, আমার ছেলেকে আমি ব্রিলিয়ান্ট বানাবো, যার মধ্যে মেধা খুঁজে পাবো। কিন্তু উনি কি করেন? এই মেধা খোঁজার জন্য প্রচুর প্রচুর টিউশন, প্রচুর প্রচুর গাইড, আগে একটা সাবজেক্টে 2-3টে করে টিউশন, তার পেছনে সকাল বিকাল রাত্রি অলওয়েজ একটা পড়ার চাপ। তাকে ক্লাসে মধ্যে ভালো রেজাল্ট করতে হবে, তাকে রেজাল্টের পরে রোল নাম্বার 1 করতে হবে। আমার সোজা কথায় সোজাভাবে একটা জিজ্ঞাস্য, ছেলেরা বা মেয়েরা 1 রোল করলেই কি আপনার ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে মেধা আপনি খুঁজে পাবেন? মেধার ডেফিনেশন বলতে আপনি কি বোঝেন বা আমরা কিভাবে বুঝি? চলুন আজকে এই মেধা নিয়ে আপনাদের সাথে একটা সুন্দর টপিক শেয়ার করব। তার আগে বলি, মেধা কথাটা আমরা সবাই জানি। একদা এক সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের নাম সবাই শুনেছেন। বিদ্যাসাগর তাকে মাইকেল বলে ডাকতেন। একদিন ইয়ার্কির ছলে বা জোকস করে মাইকেলকে বলছে, মাইকেল, ইংরেজি বর্ণমালার যে 5th লেটার অর্থাৎ ই, এই ই কে বিসর্জন দিয়ে বা ই কে বাদ দিয়ে তুমি কি পারবে একটা পূর্ণ অনুচ্ছেদ তৈরি করতে? যেখানে ইংলিশে সবচেয়ে বেশি ইউজেস লেটার হলো ই, সেই লেটারটিকে অমিট করে দিয়ে তুমি কি পারবে একটা পূর্ণ অনুচ্ছেদ তৈরি করতে? মাইকেল মধুসূদন দত্ত এই প্রশ্নটা শোনার পর সহাস্যে হাসলেন বা অট্টহাসে হাসলেন এবং বিদ্যাসাগরকে খুব সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আই ডাউট আই ক্যান, ইটস আ মেজর পার্ট অফ মেনি মেনি ওয়ার্ডস, ওমিটিং ইট ইজ অ্যাজ হার্ড অ্যাজ মেকিং মুফিনস উইথাউট ফ্লাওয়ার, ইটস as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing a Russia without a boat, washing your hands without soap. And anyway, what would I gain? An award? I cash bonus? Bragging rights? Why should I strain my brain? It's not worth doing. ভালো করে কথাগুলো শুনবেন। যে ইংলিশের অনুচ্ছেদটি বা প্যারাগ্রাফটি আমি শোনালাম আপনাদের সামনে, এই ভিডিওর উপরে আমি অবশ্যই টেক্সট করে দিচ্ছি এই অনুচ্ছেদটি। আপনারা টোটালটা ভালো করে পড়বেন। পড়ার পর দেখবেন এই অনুচ্ছেদের মধ্যে কোথাও ই শব্দটি নেই এবং এই অনুচ্ছেদে যদি বাংলা অর্থ বা বাংলা মিনিং করা হয়, যেখানে উনি বলেছেন, আমার সন্দেহ আমি পারবো কিনা, এটা অনেক শব্দের প্রধান অংশ। এটা ময়দা ছাড়া পিঠা বানানোর মতোই কঠিন, লালা ছাড়া থুতু মারার মতো, বালিশ ছাড়া ঘুমানোর মতো, রেল লাইন ছাড়া রেলগাড়ি চালানোর মতো, নৌকো ছাড়া রাশিয়া যাত্রা করার মতো, সাবান ছাড়া হাত ধোয়ার মতো কঠিন। যাই হোক, এটা করতে পারলে আমি কি পাবো? কোনো পুরস্কার, কোনো টাকা, কোনো অধিকার? তো অযথা কেন আমার মস্তিষ্ককে চাপ দেব? এটা কেন কোনো কাজে কাজ নয়, এটা কোনো কাজের কাজ নয়। ঠিক এই কথাটাকে উনি বলেছেন। সবচেয়ে মজার বিষয়, আপনারা যে মেধাটা খুঁজছিলেন কিসের মধ্য দিয়ে? আপনার ছেলেকে ভুরে ভুরে টিউশন, সকাল বিকাল রাত্রি টিউটর দেওয়া,
একজন টিউটর পড়া দিল এবং আরেকজন টিউটরকে দিয়ে পড়া প্রিপারেশন করিয়ে দেওয়া। এই সমস্ত পেরেন্টসরা ছেলের মেধা বা ব্রিলিয়ান্ট খোঁজার জন্য ভাবে যে আমার ছেলে ক্লাসে 1 করবে বা প্রত্যেক সাবজেক্টে হায়েস্ট স্কোরিং করবে, সেটাই হয়তো প্রকৃত মেধা আপনারা বুঝছেন। কিন্তু পড়াশোনার মধ্য দিয়ে বা রেজাল্টের মধ্য দিয়ে বা প্রত্যেক সাবজেক্টে হায়েস্ট নাম্বার অ্যাচিভ করার মধ্য দিয়ে কি মেধাকে অনুসন্ধান করা যায়? আপনি কি সেই বিশ্বাসে বিশ্বাস করেন? কোথাও গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেলকে যে প্রশ্নটা করেছিল, মাইকেল যেভাবে অ্যান্সারটা রিপিট করছে বা রিপ্লেস করে দিয়েছে, সেটা কি তাহলে? যেখানে অ্যান্সার দেওয়ার জন্য কোনো স্টাডি প্রয়োজন ছিল না, যেখানে অ্যান্সার দেওয়ার জন্য কোনো টিচারের সহযোগিতার প্রয়োজন ছিল না, কেবলমাত্র মাইকেল তার নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব অ্যাবিলিটি, নিজস্ব ইন্টেলেকচুয়াল লেভেল বা ইন্টেলেকচুয়াল ট্যালেন্ট, নিজস্ব অবিডিয়েন্ট, সবগুলোকে বের করে একটা নিখুঁত অ্যান্সার তাৎক্ষণিক দিতে পেরেছে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? আমার ভাষায় যেটুকু পড়ে বুঝলাম, আমার মনে হয় এটাই প্রকৃত মেধা। বইয়ের মধ্য থেকে পড়ে আমরা কেবলমাত্র রেজাল্ট করতে পারি, ভালো মার্কস অ্যাচিভ করতে পারি, ভালো ভালো সার্টিফিকেট অ্যাচিভ করতে পারি, কিন্তু তার মধ্যে মেধা লুকিয়ে আছে এই কথাটা ঠিক মেনে নিতে পারলাম না। আপনারা কি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু একবার কথাগুলো ভেবে দেখবেন। মেধা কি? প্রকৃত মেধার ডেফিনেশনটা কি? আসলে কি বলুন তো, মেধার চর্চা আজকাল নেই বললেই চলে। যে হাতে গোনা কয়েকজন মেধা আছে, সমাজে তারা সম্মানিত হয় না, সমাজে তারা পূজিত হয় না, তাদেরকে মেধার আসনটা যে ছেড়ে দেওয়া দরকার সেটাও কিন্তু আমরা দিতে চাই না। কেবলমাত্র আমরা ভাবি আমাদের সন্তানরাই ব্রিলিয়ান্ট হবে, আমাদের সন্তানরাই মেধা হবে, আমার সন্তানের মতো অন্য কোনো ছেলে হতে পারবে না বা মেয়ে হতে পারবে না। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু এগিয়ে চলছি। এটা কিন্তু মেধার খুঁজে নেওয়াটা বা মেধার খোঁজ বা মেধার সন্ধান পাওয়াটা সত্যি পাওয়া যায় কিনা আমার তো জানা নেই। বাট বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত যে অ্যান্সারটা দিয়েছে আমাদের সামনে, সত্যি আমাদের চোখ খুলে দিয়েছে যে কাকে বলে মেধা। ইনস্ট্যান্ট কীভাবে নিজের ম্যারিটকে ইউজ করতে হয়, নিজের ব্রেনকে কালচার করতে হয়, কীভাবে নিজের অ্যাটিটিউডকে স্মার্ট করতে হয়, কীভাবে নিজের ইনার পাওয়ারকে সকলের সামনে প্রকাশ করতে হয়, সেটার জন্য বাজানোর বা সাউন্ড করার দরকার হয় না। আপনার সাইলেন্সিটি, আপনার মিষ্টতা, আপনার এক্সপ্রেশন, আপনার প্রেজেন্টেশন, আপনার ভেতর থেকে বাইরে দেওয়ার যে ক্যাপাসিটি বা যে পথ, সেই পথটা দেখলেই মানুষ এমনি বুঝে যাবে আপনার মধ্যে মেধা কতখানি লুকিয়ে আছে। এবার বলি আমার স্টুডেন্টদের জন্য, যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো আমার ওই বন্ধুটা খুব ব্রিলিয়ান্ট, হ্যাঁ ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, দ্যাট ইজ কম্পিটিশন। আজকে যে ফার্স্ট সে কাল সেকেন্ডও হতে পারে, আবার যে থার্ড সে কাল ফার্স্টও হতে পারে, দ্যাট ইজ কম্পিটিশন। সেখানে কখনো মেধা খোঁজা যায় না। মেধা খুঁজতে গেলে আজকে তোমাদেরকে আমি যে ভিডিওর মধ্যে কথাগুলো বললাম সেই ভিডিওর টেক্সটগুলো আমি আবারও একবার তুলে দেব, অর্থাৎ অ্যালফাবেটিক 5th লেটার ই ওমিটিং করে কীভাবে মাইকেল তার সুন্দর অ্যান্সার প্রেজেন্ট করেছে, একটা বুদ্ধিদীপ্ত রেজাল্ট দিয়েছে আমাদের সকলের সামনে এবং আমাদের দু চোখকে এই ধরিত্রীর বুকে সুন্দরভাবে খুলে দেওয়ার জন্য। হয়তো সেটা আমাদেরকে আগামীতে অনেক অনেক কিছু শেখাবে বলে আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আশা করছি তোমরাও বিশ্বাস করবে যে মেধা এবং ব্রিলিয়ান্ট হওয়ার জন্য কখনো অনেক অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় না, ক্লাসে ফার্স্ট হতে হবে এমন কোনো মানে হয় না, বা আমার অত্যাধিক চাপে আমাকে পড়াশোনা করতে হবে এমনও কোনো মানে হয় না। তোমার মেধা তোমার এই রিস্টের মধ্যেই আছে, শুধু সময়ের সাপেক্ষে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া বা সেটাকে অ্যাক্সেস করে দেওয়া বা সেটাকে অ্যাপ্লিক্যান্ট করে দেওয়া, এটা তোমার ইনার পাওয়ার। আর সেই ইনার পাওয়ারটাকেই আমার মনে হয়, আমার ভাষায় বা বিদ্যাসাগর এবং মাইকেলের যে কনভারসেশন, সেই কনভারসেশনে মেধা সোর্স সেটাকেই আমরা মেধা হিসাবে মেনে নিতে পারি। আমি তো বিশ্বাস করি, তোমরা কীভাবে বিলিভ করবে আমি জানি না। সুতরাং যে সমস্ত পেরেন্টসরা ভাবছেন যে আমার ছেলেকে ব্রিলিয়ান্ট করতেই হবে, আমার ছেলেকে এক করতে হবে, আমার ছেলের মধ্যে মেধা খুঁজে বার করতে হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে ছেলেকে চাপ দেবেন না। বর্তমান সময়ে সত্যি মেধার কোনো পরিচর্যা হয় না বা চর্চা হয় না, কেবলমাত্র যেটা হয় সেটা হচ্ছে পরিচর্যা। আবার একবার বলছি, বর্তমান সময়ে মেধার কোনো চর্চা হয় না, যেটা হয় সেটা হচ্ছে পরিচর্যা। আপনি ভালো করুন কিংবা খারাপ করুন, ভালো করলেও চর্চিত হতে হবে আপনাকে নিয়ে, খারাপ করলেও আপনাকে নিয়ে চর্চিত হতে হবে বা সমালোচিত হতে হবে বা সমালোচনা করবে আপনাদের পারিপার্শ্বিক মানুষেরা। সেটা কিন্তু আপনার মেধা নিয়ে না, আপনার মেধা আপনার রিস্টের মধ্যে বা তোমাদের রিস্টের মধ্যে। তো স্টুডেন্টস, আজকের এই কনভারসেশন বা এই কথাগুলো কেমন লেগেছে আমার ভিডিওর মধ্য দিয়ে, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আগামী দিনে কেমন ধরনের ভিডিও চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এ ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে বেল বাটনটা মারতে কিন্তু ভুলে যেও না, কারণ ওই বেল বাটনটা আমার ফার্স্ট প্রত্যেকটা ভিডিও তোমার সামনে প্রেজেন্ট হওয়ার জন্য, বা আমি যখনই আপলোড করব সেটা তুমি পেয়ে যাওয়ার জন্য তোমাকে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। তাই তোমাদের জন্য কী কী ভিডিও তোমরা চাইছো আমাকে কমেন্ট করে জানিও, এবং স্পেশালি একটু রিমাইন্ডার করে রাখি, আমি কিন্তু এডুকেশনাল ওরিয়েন্টেড ভিডিও বানাই বা মোটিভেশনাল ভিডিও। যদি কোনো ধরনের টপিক তোমাদের ইন্টারেস্ট থাকে যে স্যার আপনি এই ধরনের ভিডিওটা আমাদেরকে বানিয়ে দিন, আমি চেষ্টা করব আমার নিজস্ব প্রচেষ্টার মধ্য থেকে তোমাদেরকে আমার মতো করে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়ার। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, একটু কমেন্ট করে আজকের মতো শেষ করছি। হ্যাভ আ নাইস ডে, সবাই তোমরা ভালো দেখো, বাই বাই।